নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি ডিম এবং আলু দিয়ে চিজ বল বানাবো। তো আমি সবার প্রথমে এই গ্রেটারের সাহায্যে আলু আর ডিমটাকে আমি গ্রেট করে নেব এরকমভাবে। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা। এটা আমি চপারে চপ করে নিয়েছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পুদিনা পাতা যেটা চপারে চপ করেছি সেটা আলুটাকে আমি ডিম আর আলুটাকে আমি একটু ভালো করে তৈরি করে নেবো, একটা পুর তৈরি করে নেবো। এর মধ্যে এমনি লবণ দিলাম কিছুটা, আর একটু তরকাটা ভালো টেস্টের জন্য বিট লবণ দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দেবো ঝাল খাওয়ার জন্য, হলুদ দিয়ে দেবো সামান্য। আমি খুব বেশি ভাজা করবো না, তার কারণ চপ জাতীয় জিনিসে মুখে যদি একটু পেঁয়াজ লঙ্কাগুলো বাজে বেশ খেতে ভালো লাগে, টেস্টি হয়। এবার এর মধ্যেই আমি এখন এই ডিম আর আলু যেটা আমি গ্রেট করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। ভালো করে মেশাবো। বন্ধুরা, আমি যে মশলাটা ধনে জিরে তারপরে গরম মশলা সব আমি গুঁড়ো করে রাখি, হ্যাঁ, সেটা আমি এখানে এর মধ্যে এবার দিয়ে দিলাম খানিকটা। লবণ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি হাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু পুর দিয়ে গোল করে দেবো। গোল করে একটু ভেতরটা করে দিয়ে এখানে একটা চিজ ঢুকিয়ে দেবো। এবার মুড়ে দেবো, ভালো করে মুড়ে গোল করে দেবো। এবার এখানে যে আমি ময়দার গোলাটা বানিয়েছিলাম তার মধ্যে মিশিয়ে এখানে ছেড়ে দেবো। এখানে এবার আমি এই বাঁ হাত দিয়ে আমি ব্রেড ক্রাম্বটাকে আমি মেশাবো। ঠিক এইভাবে আমি সবগুলো করে নেব। বন্ধুরা, আমার এই যে চিজ বলগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটু ফ্রিজে রেখে একটা টাইম দেব যাতে সেট হয়ে যায়। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই চিজ বলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। বন্ধুরা, আমার এই এগ চিজ বল হয়ে গেছে। দেখুন কীরকম কতটা সুন্দর হয়েছে কালারটা। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।